দিনে দিনে জমে উঠছে অমর একুশে বইমেলা। বৃহস্পতিবার বইপ্রেমীদের পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। অনেকেই আসেন তাদের স্বজনদের নিয়ে। তাদের মধ্যে কেউ কেউ ব্যস্ত ছিলেন বই কিনতে, অনেকে আবার দোকানগুলোতে বই পড়েই কাটিয়েছেন সময়। প্রতি বছরই বইমেলাকে ঘিরে প্রকাশক ও আয়োজকদের থাকে নানান ভাবনা। এবারও তার ব্যতিক্রম নয়। পাঠকদের আকৃষ্ট করতে বর্ণিল সাজে সেজেছে স্টল ও প্যাভিলিয়নগুলো। বাঁশ ও কাঠের তৈরি বইয়ের দোকান এবার নজর কেড়েছে দর্শনার্থীদের। সাজসজ্জা এবারটা একটু অনেক রকম ডিফারেন্ট লাগছে, কারণ প্রতিবার তো একই ধাঁচের থাকে। তো এবার আসার পর আমি খেয়াল করলাম এরা কুড়ে ঘরের থিম করছে। গতবারের তুলনায় এবার সাজসজ্জা একটু পরিবর্তন এসেছে। এখানে বাঁশের তৈরি কাজ স্টল করার চেষ্টা করছে। দিয়াবাড়িটা হলো একটা বাসার মতন তৈরি করা হয়েছে, ভিতরে একটা স্নিগ্ধতম অনুভব করা যাচ্ছে। আর এখানে যে একটা গ্রামীণ একটা পরিবেশের মতন খুবই চমৎকার উপভোগ করছি। বৈচিত্র্যময় সাজে সজ্জিত প্যাভিলিয়নগুলোতে ভিড় করছেন পাঠকরাও। এবার ডেকোরেশনগুলো অনেক সুন্দর করছে। এবার বইমেলাটা একটু ডিফারেন্ট, স্টলগুলোতে বেশি ভালো লাগতেছে দেখে। এখানে ডেকোরেশনগুলো খুবই সুন্দর লাগছে এবং সব থেকে ডিফারেন্ট লাগছে হচ্ছে যে দিয়াবাড়িটা। প্রকাশকরা জানান পাঠক ও লেখকদের মাঝে সেতু বন্ধন তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য। আসলে আমরা তো প্রতি বছর মেলায় অংশগ্রহণ করি শুধুমাত্র বই বিক্রির জন্য না, সারা বছর এবার আমাদের যে স্টল বিন্যাস, আমাদের যে ভালো বইগুলো সেগুলো যাতে ডিসপ্লে করার জন্য। আমরা অনেক কথা বলি যে মানুষ বই পড়ছে না, কিন্তু আসলে বাস্তবে তা না। মানুষ বই পড়ছে, বই প্রকাশ করছে। প্রকৃতি বা প্রকৃতি ধর্ম সবসময় জ্ঞানীগুণীকেই খুঁজে বের করে এবং সাধারণ যারা গবেষক পাঠক, ওই পড়াশুনো পাঠক পাঠিকারাই প্রকৃত কবি সাহিত্যিক বুদ্ধিজীবীকে বের করে আনে। বৃহস্পতিবার বইমেলায় নতুন বই এসেছে 85টি, সব মিলিয়ে এসেছে 1002টি। শুক্রবার ছুটির দিন থেকে বেচাকেনা আরও বাড়বে এমন আশা লেখক ও প্রকাশকদের। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।